আরজি করে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়, তার কীর্তি একের পর এক সামনে আসছে। পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। সিভিক ভলেন্টিয়ার হয়েও যুক্ত ছিলেন পুলিশ কর্মীদের সংগঠনের সঙ্গে। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও। নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকতো পুলিশের টহলদারির বাইক, আর সেই বাইক নিয়ে ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকতো সঞ্জয়, এমনই খবর সূত্রে এই এতগুলো নিয়ম ভাঙার খবর সামনে আসছে, কিন্তু তা সত্ত্বেও পুলিশের কাছে কোনো তথ্যই ছিল না। উঠছে প্রশ্ন, আবার আপনাদের সামনে রাখবো, পুলিশ বাহিনীতে এতটাই প্রভাবশালী ছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় যে পুলিশ কর্মী সংগঠনের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার হয়েও যুক্ত ছিল, এবং সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও। যে উল্টোডাঙ্গার 4th ব্যাটালিয়নের ব্যারাকে থাকতো সঞ্জয়, না নিয়ম মতো নয়, একেবারে নিয়ম বহির্ভূতভাবে থাকতো। সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, নিয়ম ভেঙে 4th ব্যাটালিয়নের ব্যারাকে এই সিভিক ভলেন্টিয়ার কি করে থাকতো সেটা পুলিশ জানতে পর্যন্ত পারলো না। দেখো, এখানে কিন্তু প্রশ্নটা উঠতে শুরু করেছে কিভাবে থাকলো। এতগুলো বিষয় কিন্তু এখন সঞ্জয় গ্রেপ্তার হওয়ার পরে সামনে আসছে, কিন্তু একটা পুলিশের যে ফোর্স রয়েছে সেই ফোর্সের একটা অঙ্গ হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার কি করছে না করছে সেই বিষয়ে কি এতদিন কোনোভাবেই জানতে পারলো না পুলিশ? কেন জানতে পারলো না সেইটা নিয়েই প্রশ্ন উঠছে। তবে তোমাকে বলবো, সঞ্জয় সম্পর্কে এখনো পর্যন্ত তদন্তকারী তার যখন ব্যাকগ্রাউন্ড চেক করতে শুরু করেছে, সেক্ষেত্রে জানতে পারছে একের পর এক নিয়ম ভাঙার কারিগর হয়ে উঠেছিলেন কিন্তু এই সঞ্জয় রায়। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেখো পাপিয়া, সেটা দেখাবো। এটা হচ্ছে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের, যারা 4th সশস্ত্র আরক্ষা বাহিনী, কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নেই কিন্তু সঞ্জয় সেখানে থাকতে শুরু করে, যেখানে কিন্তু একেবারে বাইরের কারোর ভেতরে প্রবেশ করার কোনো অনুমতি নেই। কোনোভাবেই কোনো সিভিক ভলেন্টিয়ার সে কিন্তু এখানে থাকতে পারে না। কেউ থাকছিল, কিভাবে থাকছিল পুলিশের একাংশ থেকে যেটা বলা হচ্ছে এবং যেমন তদন্তকারী সূত্রে আমরা জানতে পারছি, সেটা হচ্ছে সঞ্জয় তার কিন্তু এই প্রভাবটা বেড়েছিল যে পুলিশের যে কর্মচারীদের একটা সংগঠন রয়েছে সেই সংগঠনের মধ্যে যুক্ত হওয়ার পর থেকে 2019 সালে কলকাতা পুলিশের অন্তর্গত অধীনে যে সিভিক ভলেন্টিয়ার পদে কিন্তু সঞ্জয় কাজে যোগ দেয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে, এবং সেখানে কিন্তু সে কাজ শুরু করে। তার পরবর্তীকালে এই যে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার পরবর্তীকালে কিন্তু সঞ্জয় কাজে একেবারে অনিয়মিত হয়ে গেছিল। কাজেও যেত না, কিন্তু সরকারি বেতন, সেই বেতন কিন্তু সঞ্জয় সেটা কালেক্ট করে নিত। অন্যদিকে সঞ্জয় সম্পর্কে জানা যাচ্ছে যে একেবারে পুলিশের যে টহলদারির যে মোটর বাইক, সেই মোটর বাইকের সামনে লোগো লাগানো থাকতো, একবারে কেপি লেখা সেই মোটর বাইক নিয়ে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াতো। কিন্তু এটাও করতে পারেন না, কারণ হচ্ছে মোটর বাইক যেখানে অ্যালট করা হয়, থানাগুলোকে অ্যালট করা হয় কোনো কাজের জন্য যাওয়ার জন্য, সেই কাজে সেই মোটর বাইক ব্যবহার করে নিয়ম হচ্ছে থানায় আবার মোটর বাইক ফেরত দিয়ে দেওয়া। কিন্তু সঞ্জয় নিজের নামেই অ্যালট করে নিয়েছিল এই মোটর বাইক। এমনকি তাই নয়, শুধু সংগঠনের জন্য কাজের জন্য লাগবে তার, এমনকি মাঝে মাঝে 4 হুইলার গাড়িও যেখান থেকে গাড়ি প্রোভাইড করা সেখান থেকে সংগ্রহ করে নিত। এই যে ব্যারাক রয়েছে, এই ব্যারাকের মধ্যে সঞ্জয় দীর্ঘদিন ধরে থাকতে শুরু করে বলে জানা যাচ্ছে, এবং এখানে থাকতো সেটা হচ্ছে এই সংগঠনের মধ্যে যুক্ত হওয়ায় সেখানে প্রভাব খাটিয়ে হয়ে থাকতে শুরু করে। এবং সংগঠনের মধ্যে যুক্ত হওয়ার পরে সঞ্জয় সে কিন্তু যে সিভিক হিসাবে কাজ করে যে জায়গায় কর্মস্থল, সেই জায়গায় না গিয়ে একবারে দিন রাত আরজিকর হাসপাতালে সে পড়ে থাকতো, কিংবা সমাজসেবামূলক কাজের জন্য থাকছে বলে। কিন্তু এইভাবে দিনের পর দিন সে করতো কীভাবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে এখন। একদমই পার্থ, তুমি যে কড়াকড়ি নিরাপত্তার ছবিটা দেখালে, এটাই তো হওয়া উচিত। সেখানে নিয়ম ভেঙে সিভিক ভলেন্টিয়ার কি করে থাকলো, যে কথা তুমি বললে যে ওই পুলিশ কর্মীদের একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েই তার সাহস এতটা বেড়েছিল এবং এতটা বেপরোয়া হয়ে উঠেছিল সে, যে কারণে ওই 4th ব্যাটালিয়নের ব্যারাকে, উল্টোডাঙ্গার ব্যারাকে নিয়ম ভেঙে সে থাকতে পারত। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে পার্থ।